আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো সর্ষে ইলিশ। অনেক রকমের আপনারা সর্ষে ইলিশ বানান, প্রত্যেকবারের টেস্টই একই পান, কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, এর টেস্ট একেবারে অন্য লেভেলের হবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। খুব সুন্দর একটা রেসিপি, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এর টেস্টটা কতটা সুন্দর। তাহলে চলুন, এখানে আমি একটা প্রথমে মাছ নিয়ে নেব, ইলিশ মাছ। আর মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে নেব। আর এবার আমরা মশলাটা, এর যে মশলা সেটা রেডি করে নেব। এখানে আমি 1 চামচ সাদা সর্ষে দেবো, 1 চামচ কালো সর্ষে দেবো, আর দিয়ে দেবো যতটা কালো সর্ষে ততটা সাদা সর্ষে নিতে হবে। আর কাজু বাদাম 8 থেকে 10টা দিয়ে দেবো, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা পানিতে মিক্সিতে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এবার একটা কড়া নিয়ে নেব, আর কড়ার মধ্যে আমি অল্প 2 থেকে 3 চামচ পানি নিয়ে নেব। আর প্রথমে পানিটা অল্প নেব, পানি নিয়ে এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে নেব। হ্যাঁ, সাথে সাথে গুঁড়ো দুধ 1 চামচ দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিয়ে নেবো। দেখছেন, খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে নেবো। দুধ আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এখানে আমি অল্প লবণ দেবো, পরে আমি লবণ লাগলে আবার দিয়ে দেবো। আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট অল্প দিয়ে দেবো, খুব অল্প, 1/2 চামচ বলতে পারেন, 1/2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আর এখানে আমি 2টো পেঁয়াজ পেস্ট করে সেটাও এর মধ্যে দিয়ে দেব। এখানে সব মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এখানে 2টো পেঁয়াজ আমি পেস্ট করে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে। দিয়ে খুব ভালোভাবে এর সাথে আমি মিক্সড করে নিয়ে নেবো। দেখছেন, এখানে আমার প্রায় মিক্সড হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি মাছটা কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, আর মাছটা আমি এর মধ্যে কেটে সব দিয়ে দেবো। দিয়ে মাছের সাথে মশলা খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে নেব। আর এটা আমি বেশি খুব ভালোভাবে ওলট পালট করবো না, উপর থেকে মশলাগুলো দিয়ে দেবো, কারণ ভিতরে মাছের ডিমগুলো সব বের হয়ে চলে আসছে। আমাদের কাটা আর দোকানের কাটা অনেক তফাৎ। দোকান থেকে কেটে আনলে এগুলো বের হয় না, ওরা খুব সুন্দর করে কেটেও দেয়। আর আমরা ঘরে কাটলে অনেকটা তফাৎ, আমাদের খুব ভালো হয় না। এবার এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। আর এবার আমি কড়াটা 5 মিনিট পর গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আর দেখছেন, এখানে আমি লবণ আর একটু লবণ দিয়ে দেবো। আর লবণটা সবসময় চেক করে দেবেন, টেস্টের অ্যাকর্ডিং দেবেন, কারণ লবণ কেমন হয় সেরকম অনুযায়ী দেবেন। আর আমি গ্যাস অন করে দিয়েছি, দিয়ে 10 মিনিট হয়ে গেছে। আর দেখুন, এখানে আমার মাছটা ফুটে ফুটে অনেকটা গ্রেভিটা কমে এসছে। আর একটু বারবার খুলে খুলে চেক করে করুন, যেহেতু আমরা কাজু বাদাম দিয়েছি, নিচে বসে যাওয়ার চান্স থাকে, সেই জন্যে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে দিয়ে দেব। এখানে আমার অনেকটা পানি কমে গেছে। আর আপনারা দেখেছেন এর মধ্যে আমি কিন্তু খুব বেশি পানি ব্যবহার করিনি, যা মিক্সিতে যে পেস্টটা করেছি সেই দিয়েছি, আর পানি এক্সট্রা আমি দিইনি, সেই জন্যে অনেকটা গ্রেভিটা কম হয়ে গেছে। আর এবার আমার ওখানে মাছটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা তড়কা লাগাবো। দেখুন, এটা হচ্ছে এর টেস্টটা একেবারে পাল্টে দেবে মাছের। এখানে আমি সর্ষের তেল পরিমাণ মতো নিয়েছি, একটু বেশি নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিয়েছি, আর কালো জিরে 1/2 চামচ দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে গরম করে আমি, দেখছেন এখানে খুব ভালোভাবে এটা গরম হয়ে গেছে, আর এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এটা নিয়ে আমি মাছের মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো। এই যে এই তরকাটা লাগালে এর টেস্টটা একেবারে অন্য লেভেলে হয়ে যাবে। এর মধ্যে আমি তেলও এর আগে দিইনি, আপনারা দেখেছেন আমি তেল ব্যবহার করিনি, জাস্ট এখনই আমি তেল দিয়ে দেব। দেখুন, আর এর কালার সব কিছু একেবারে এখান থেকে টেস্টে অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এত সুন্দর এই রেসিপিটা খেতে আমি বলে বোঝাতে পারবো না। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর রেসিপি। সবসময় তো আমরা একই টাইপের সর্ষে ইলিশ খেয়ে দেখি, একবার এমনভাবে বানিয়ে দেখুন, খেয়ে এর টেস্টটা আপনারা বানালেই বুঝতে পারবেন যে টেস্টটা কত হাই লেভেলে।
দেখুন। আর আমি এর মধ্যে অল্প পানিও দিয়ে দেবো, সামান্য অল্প পানি দিয়ে দেবো, দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। যেহেতু আমি একটু গ্রেভি রাখতে চেয়েছিলাম, খুব বেশি একেবারে শুকনো শুকনো করবো না, একটু সামান্য ঝোল থাকবে দেখুন। আর এখানে আমি সামান্য অল্প পানি দিচ্ছি, সেটা কেটে গেছে। আপনারা সামান্য অল্প পানি দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে নেবেন। আর এটা বানাতে খুব বেশি টাইম লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে। দেখুন এখানে আমার হয়ে গেছে। এবার আমি এটা একটা জায়গায় তুলে আপনাদেরকে দেখাবো। এটা এত সুন্দর হয়েছে ভাতে খেতে, আমি কি বলবো। একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুকে রুমি কিচেন আছে, সেখান থেকে আপনারা অনেক নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।